আমার প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে গীবত করা নিষেধ করেছেন, আপনি একটু দয়া করে বুঝিয়ে দেন গীবত কাকে বলা হয়। আল্লাহর নবীজি কি বললেন খেয়াল করে শুনেন। আল্লাহর নবীজি বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সমালোচনা করা। এক কথায় যদি সহজ করে বলি, আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়। গীবত করা নিষেধ করেছেন কে? কোন সূরায়? হুজুরাতে। কোন সূরায়? কত নম্বর আয়াতে? গীবত কাকে বলে? আড়ালে দোষ বলারে গীবত বলে। আচ্ছা বলেন তো, তাহলে অন্তত কিছু জ্ঞান অর্জন হইল না? আচ্ছা, এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা আফরাইতা ইন কানা ফি আখি মা আকুল। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর, যেই দুষ্টা আড়ালে বলবো ওইটা যদি এই ব্যক্তির মধ্যে থাকে তবে কি সেটা গীবত হবে নাকি? অনেকে ভাবে যে গীবত আড়ালে করলে মনে হয়, দোষ বললে মনে হয় গীবত হয় না। ওই দুষ্টা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তাহলে বললে মনে হয় গীবত হয় না। আল্লাহ নবীজি বললেন, না না না, ওই দুষ্টা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে তবেও আড়ালে বললে সেটা গীবত হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী কি বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু। আর যদি ওই দুষ্টা তার মধ্যে না থাকে, কারো ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা অপবাদ দেওয়া কিছু বলো, এটা তার উপর মিথ্যা অপবাদ দেওয়া হবে। আর দুনিয়ার যত মুহাদ্দিস আছেন সকল মুহাদ্দিস এই ব্যাপারে একমত পোষণ করেছেন, কারো উপর মিথ্যে অপবাদ দেওয়া হলো কবিরা গুনাহ। আমার প্রিয় বন্ধুগণ, কারো উপর মিথ্যে অপবাদ দেওয়া যদিও কবিরা গুনাহ, দয়া করে জবান খুলে বলেন তো, মিথ্যে অপবাদ দেওয়ার অভ্যাস এই বাংলার জমিনে ভালো মানুষদের উপর অপবাদ দেওয়ার অভ্যাস আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমরা চায়ের দোকানে বসে গল্প করতে করতে অন্যের উপর মিথ্যে অপবাদ দিয়ে দেই। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন সম্ভ্রান্ত মেয়ে লোক যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে দুজন মেয়ে মানুষ তাকে গোসল করাচ্ছিল। আসরের নামাজের পরে জানাজা। খুব ভালো করে দিল লাগায় কথা শুনেন। নামাজের সময় হয়ে যাচ্ছে, যে দুজন মেয়ে লোক তাকে গোসল করাচ্ছিল, একজন ডান পাশে আর একজন বাম পাশে। একজন ডান পাশে যিনি ছিলেন, গোসল করাতে করাতে মৃত মহিলাটার এইভাবে উরুর উপরে হাত রাখলেন। খেয়াল করতেছেন? কাপড়ের উপর দিয়ে পরিষ্কার করা লাগে না, হাত এভাবে ঘষতেছেন। হঠাৎ করে ঘষতে ঘষতে হাত লেগে গেছে, আর নড়াচড়া করতে পারেন না। অনেক টানে হাতটা ছুটাতে পারেন না। এইভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, নামাজের সময় প্রায় চলে এলো, আসরের আজানও প্রায় হয়ে যাচ্ছে। অন্য পাশের মহিলাটা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এক জায়গায় লাশটাকে ধোয়াচ্ছ, ওখান থেকে নড়তে পারতেছো না, কারণটা কি? সে তখন নিজের অপারগতা প্রকাশ করলো, আমি তো লাশ ধোয়াতে ধোয়াতে এখানে এসে আমার হাত আটকে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি, ছুটাতে পারি না। দুইজনে মিলে চেষ্টা করলো, হাতটা ছাড়াতে পারলো না। আসরের নামাজের সময় হয়ে গেল, মুসল্লিরা নামাজ পড়ে জানাজার নামাজ পড়ার জন্য চলে এলো, কিন্তু লাশ এখনো ধোয়ানো শেষ হয় নাই, কাফন করা শেষ হয় নাই, জানাজা পড়ার জন্য লাশটা এখনো রেডি হয় নাই। এক কান দোকান করতে করতে ঘটনা ছড়িয়ে পড়ল। ওই মেয়ে মানুষের লাশের সঙ্গে যিনি ধোয়াচ্ছিলেন তাদের একজন মহিলার হাত লেগে গেছে, কোনোভাবেই ছুটাতে পারেন না। এই ঘটনা জানাজানি করার পর মাগরিবের নামাজ পর্যন্ত নিজেরা চেষ্টা করলো, কোনোভাবেই ছুটাতে পারেন না। এলাকার যত ইমাম সাহেব ছিল, যত উলামায়ে কেরাম ছিল, সবাইকে যখন খবর দেওয়া হলো, সকল উলামায়ে কেরাম যখন আসলেন, আসার পরে তারা মন্তব্য করলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি সমাধান হতে পারে, সমাধান দেন। উলামায়ে কেরাম প্রথম একদল উলামায়ে কেরাম সমাধান
সমাধান দিল। যেই লাশের সঙ্গে হাতটা লেগে আছে, ওই লাশের যেই হাতটা লেগে আছে মহিলাটার, ওই হাত কবজির এখানে কেটে তারপরে হাত সহ দাফন করে দেওয়া হোক। যেই মহিলাটা গোসল করাচ্ছিলেন ওই মহিলার আত্মীয় স্বজন বলল, না না না, এটা কখনোই হতে পারে না। আমাদের মেয়েটার হাত যদি কেটে ফেলে দেওয়া হয়, আমাদের বংশের পরবর্তী লোকের জন্য একটা অপমানের কারণ হবে। আমরা যদি কোথাও বিয়ে শাদীর জন্য যাই, আমরা যদি কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজে যাই, অন্য লোকেরা আমাদেরকে বলবে, তোমরা না অমুক বংশের লোক, যেই বংশের একজন মেয়ে লোকের হাত কেটে ফেলে দেওয়া হয়েছিল, এটা আমাদের বংশের জন্য একটা অপমানের কারণ। না না না, এটা কখনোই আমরা সহ্য করতে পারবো না, অন্য কোনো ব্যবস্থা থাকলে দেখেন। আরেক দল ওলামায়ে কেরাম বলল, দ্বিতীয় ব্যবস্থা হলো যে অংশটুকু লাশের লেগেছিল ওই অংশটুকু থেকে মাংস আলাদা করে তারপরে দাফন করে দেওয়া হোক। এবার ওই যেই মহিলাটা মারা গিয়েছেন ওই মহিলার আত্মীয় স্বজনরা বলল, না না না, এটাও হতে পারে না, আমাদের বংশের মেয়েটার উপর এটা একটা অপমানের কারণ হয়ে যায়, আমাদের বংশের উপর অপমানের কারণ হয়। আমরা পরবর্তীতে কোথাও বিয়ে শাদী করাতে গেলে, বিয়ে শাদী দিতে গেলে আমাদেরকে বলবে, তোমরা না অমুক বংশের লোক, তোমাদের একজন মেয়ে লোককে গোশত কেটে তারপরে দাফন করা হয়েছিল, এটাও সম্ভব না, হাতও কাটা যাবে না, এখানে গোশত আলাদা করেও দাফন করা যাবে না। সমাধান কি হতে পারে? সকল উলামায়ে কেরাম মিলে সিদ্ধান্ত জানায় দিল, এটা আমরা সমাধান দিতে পারবো না, এটা সমাধান একজন দিতে পারবেন, তিনি হলেন বিচারক ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। জোরে কোন মারহাবা। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে যখন খবর নিয়ে যাওয়া হলো, ইমামে মালিকের কাছে খবর নিয়ে যাওয়ার মধ্যেই প্রায় একদিন চলে গেল। ইমাম মালিক বিস্তারিত ঘটনা শোনার পরে বললেন, আমি তো এমনি সমাধান দিতে পারবো না, ঘটনাস্থলে যাওয়া লাগবে, যে মেয়েটার হাত লেগে গিয়েছে তার সঙ্গে কথাবার্তা বলে তারপরে সমাধান দিতে হবে। ইমাম মালিক এই লাশের ব্যাপারে কি সমাধান দেন, কিভাবে লাশটা দাফন করা হয়? এই বিস্তারিত হাত কেটেই দাফন করা হয় না, এখানে গোশত আলাদা করে দাফন করা হয়। এইটা বিস্তারিত না শুনেই কারা কারা চলে যাবেন? এটা না শুনে কারা কারা চলে যাবেন? হাত তোলেন। এটা শুনে যাবেন না না শুনে যাবেন? এটা যদি মুনাজাতের আগে আগে বলি, আপনাদের কোনো টেনশন আছে? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা কথাটা রইল এখানে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করার পরে বললেন, আড়ালে দোষ বলাকে গীবত বলা হয়। এবার খেয়াল করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াতটা কেন নাজিল হলো, নাজিল হওয়ার পিছনে কারণটা কি, ঘটনা কি, প্রেক্ষাপট কি, খুব ভালো করে খেয়াল করেন। কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পেছনে, প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পেছনে যে ঘটনা বা প্রেক্ষাপট রয়েছে, মুফাসসিরিনে কেরামগণ এই ঘটনাকে বলেন শানে নুজুল। এই 12 নম্বর আয়াত নাজিল হওয়ার কারণ কি, ঘটনা কি? আল্লাহর নবীজির জামানায় কোন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডেকে বললেন, ও সালমান, এই দুজন সাহাবীর রান্না করার জিম্মাদারি তোমাকে দিলাম। জুড়ে বলতে হবে, যিনি রান্না করেন তাকে কি বলা হয়? কথা কয় না, কি কয়? বাবুর্চি বলা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বাবুর্চি বানিয়ে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, ও সালমান, যুদ্ধের ময়দানে তুমি আগেই চলে যাবা, যুদ্ধ যতদিন পর্যন্ত চলবে এই দুজন সাহাবীর রান্না করার জিম্মাদারি তোমাকে দেওয়া হলো। আল্লাহর নবীজির থেকে দোয়া নিয়ে, পারমিশন নিয়ে সালমান ফারসি নির্ধারিত জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তাঁবু নির্মাণ করলেন। তাঁবু নির্মাণ করার পরে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, একটু বিশ্রাম করে নেই, তারপরে রান্না বান্না করব। বিশ্রাম করার নিয়ত করে যেই মাত্র তাঁবুর ভিতরে প্রবেশ করে বালিশের উপর মাথাটা রেখেছেন, অমনি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে ঘুম নামক নিয়ামত ঢেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম কার নিয়ামত? জোরে বলেন, ঘুম কার নিয়ামত? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি আরামদায়ক। যে ব্যক্তির চোখে ঘুম নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ঘুম কত মজার নিয়ামত। অনেক মানুষ আছে আপনার কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানায়, মাঝখানের একটা ইউনিট নিজের জন্য রাখে, বাইরের দেশ থেকে দামি দামি টাইলস এনে বিল্ডিংটা সাজায়। এত নরম বিছানা, আপনি বসলেই ভিতরে ঢুকে যাবেন। দামি দামি টাইলস, দামি এসি, সব ঠিক আছে, এমন কোনো জিনিসপত্র নাই রুমের ভিতরে নাই। গেলে আপনি ভাববেন অন্যরকম কোনো জগতে চলে এসেছেন। এরকম সুন্দর বিল্ডিং আছে না নাই? এই বিল্ডিং এর মালিক রাতের বেলায়
ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়। আল্লাহর বান্দা ঘড়ির দিকে তাকায়, দেখে রাত 2:30 বাজে, ডান দিকে ঘুরে একবার, বাম দিকে ঘুরে একবার। এত আরামের বিছানায় রুমের ভিতরে শুয়েও ঘুম নাই। এরকম লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, ঢাকা জানাপুর রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে, বাস টার্মিনালে, লঞ্চ ঘাটে চলে যাবেন, আরামের কোনো বিছানা নাই, নরম কোনো বালিশ নাই, মশার কয়েলও দেওয়ার মতো যোগ্যতা তাদের নাই। আল্লাহর কিছু বান্দারা দেখবেন ইটটা মাথার নিচে বালিশ বানায়, শক্ত ইট, এরপরে নরম নরম বিছানা নাই, পাটের একটা বস্তা নিচে বিছানা বানায়। আল্লাহর বান্দারা এত আরাম করে মশার কামড় খায় আর ঘুমায় যায়। ওর নাকের গর্জনের সামনে রেলগাড়ির হুইসেল পর্যন্ত কানে ঢোকানে এত আরাম করে ঘুমায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার একটু দয়া করে মনোযোগ দিয়ে বলেন তো, এই ঘুম যিনি দিয়েছেন তিনি কে? বাবুর্চি কি করে? আপনারা ঘুমাইতেছেন? বাবুর্চি কি করে? রান্না হয়েছে? রান্না হয় নাই, বাবুর্চি ঘুমিয়ে আছে। খুব ভালো করে বুঝেন কথাগুলো। আপনাদের কোনো ব্যক্তি ঢাকা গিয়েছেন, সকালে নাস্তা করেন নাই, পেটে প্রচন্ড ক্ষুধা। 10টার সময় আপনি গাজীপুর চৌরাস্তা পার হয়েছেন, আপনার স্ত্রীকে কল দিলেন, বেগম। কি গম? কথা কন, কি গম? এটা একটা মজার কথা আছে, বলবো, বলেন কি গম? বেগম। বে মানে কি? নাই। গম মানে কি? চিন্তা, টেনশন, পেরেশানি। স্ত্রীদেরকে বেগম বলা হয় জন্য, স্ত্রীদের কাছে আসলে স্বামীদের সকল দুশ্চিন্তা, টেনশন দূর হয়ে যাবে, এই জন্য স্ত্রীদেরকে বলা হয় বেগম। আমরা ঘরের বাইরে থেকে যত রকম টেনশন নিয়ে বাড়ি ফিরি, টেনশন স্ত্রীর মুখ দেখলে দূর হওয়ার কথা ছিল, কিন্তু সত্যি করে বলেন তো, বাড়িতে আসলে টেনশন বাড়ে না কমে? কথা কয় না কেন? কথা কয় না কেন? এক প্লেটে স্ত্রীর সঙ্গে খাবার খাওয়া সুন্নত। স্ত্রী আপনার গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় পানি পান করবে, আপনি ওই গ্লাস ওই জায়গায় মুখ লাগায় পানি পান করা সুন্নত। আমার প্রিয় নবীজি তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী যখন ইচ্ছে করলেন মিসওয়াক করবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের একটা ডাল নিয়ে নিজে চাবায় দিলেন। আর ওই অবস্থায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাবানো অংশ দিয়ে নিজে দাঁত মাজলেন। আল্লাহর নবীজির সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এতটা বেশি সম্পর্ক ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে যখন তাঁবুর ভিতরে প্রবেশ করলো, গিয়ে খাবার খাবো, তারপরে বিশ্রাম করব, বাবুর্চি কি করে? কথা কয় না, বাবুর্চি কি করতেছে? আপনারা সজাগ আছেন তো? বাবুর্চি কি করে? রান্না হয়েছে, পেটে প্রচন্ড ক্ষুধা, রান্না হয় নাই, বাবুর্চি ঘুমায় আছে। মেজাজ নরম না গরম? জোরে কন, মেজাজ নরম না গরম? মেজাজ প্রচন্ড গরম করে যখন ধমক দিয়ে ডাক দিতে যাবেন, দ্বিতীয় সাহাবী বলল, না না না, ধমক দিয়ে ডাক দেওয়া যাবে না, আস্তে করে নরম করে মাথায় হাত বুলিয়ে ডাক দেন। মাথায় হাত বুলিয়ে নরম করে যখন ডেকে তোলা হলো, নরম করে ডেকে তোলার পর এবার বলল, খাবার কোথায়? তিনি বললেন, ঘুমের জন্য রান্না করতে পারি না, আমাকে মাফ করে দেন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। তারা বলল, আমাদের পেটেও প্রচন্ড ক্ষুধা। পেটে প্রচন্ড ক্ষুধা, মাফ করলে তো আর ক্ষুধা নিবারণ হবে না। তিনজনে মিলে পরামর্শ করলো কি করা যায়। তিনজনে মিলে সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীজির কাছে যাব। আল্লাহর নবীজির কাছে তুমি যাও, যাওয়ার পরে রাসূলের কাছ থেকে খাবার নিয়ে আসো। আল্লাহর নবীজির কাছে যখন তিনি গেলেন, ওই দুজন সাহাবীকে বসায় রেখে, আল্লাহর নবী তখন নিজের তাঁবুর ভিতরে ছিলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমের জন্য রান্না করতে পারি নাই, আপনার কাছে খাবার থাকলে দয়া করে তিনজনের খাবার দেন। রাসূল বললেন, সালমান, এই মুহূর্তে খাওয়া যাবে, এমন যত খাবার ছিল সকল খাবার বিতরণ করা হয়েছে, আপাতত তোমার কোনো চিন্তা নাই, তুমি চলে যাও খাদ্য বিভাগের প্রধান উসামা বিন জায়েদের কাছে, আর গিয়ে বলো রাসূল তিনজনের খাবার দিতে বলেছে। আল্লাহর নবীজির কাছ থেকে পারমিশন নিয়ে উসামা বিন জায়েদের কাছে গিয়ে বলল, উসামা, আল্লাহর নবী তিনজনের খাবার দিতে বলেছে, দয়া করে তিনজনের খাবার আমাকে দেন। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলল, সালমান, রাসূলের সুপারিশ নিয়ে আসছেন, অবশ্যই আপনাকে খাবার দেব, একটু অপেক্ষা করেন, তাঁবুতে দেখে আসি কোনো খাবার আছে কিনা। তাঁবুর ভিতরে
প্রবেশ করে দেখে সর্বনাশ হয়ে গেছে, এই মুহূর্তে খাওয়া যাবে এমন যত খাবার ছিল সব বিতরণ করা হয়েছে, আপাতত দেবার মতো কোনো খাবার নাই। কিন্তু তিনি বললেন, আপনি নিরাশ হবেন না, মন খারাপ করবেন না, আপনি আপনার তাঁবুর ভিতরে চলে যান, আমি যেহেতু খাদ্য বিভাগের দায়িত্বে আছি, এরপরে প্রথম আমার কাছে যেই খাবারটা আসবে আমি নিজেই আপনার তাঁবুতে গিয়ে খাবার পৌঁছে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বিভিন্ন দায়িত্বে যারা থাকবে, বিশেষ করে যারা মেম্বার হবে, যারা চেয়ারম্যান হবে, জনগণের যে অধিকার আছে ওইটা জনগণের বাড়িতে গিয়ে পৌঁছায় দিতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু অনেক মেম্বার চেয়ারম্যান আছে ভালো, কিন্তু কিছু কিছু মেম্বার চেয়ারম্যান আছে জনগণের কালভার্ট, জনগণের ব্রিজ, বিভিন্ন স্কুলের টয়লেট, বিভিন্ন জায়গার অনেক কিছু নিজেদের পকেটে আর পেটের মধ্যে ঢুকায়। অনেক বয়স্ক মুরব্বীরা জুতার তলা ক্ষয় করে ফেলে, টাকা ছাড়া বয়স্ক ভাতা আর বিধবা ভাতা পায় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন দায়িত্ব কাকে বলে। আপনি আপনার তাঁবুতে চলে যান, আমি নিজে গিয়ে খাবার পৌঁছায় দিব। আল্লাহু আকবার বলেন। তিনি তার তাঁবুতে চলে গেলেন। ওই দুজন সাহাবী খাবার না পেয়ে অপেক্ষা করছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে পেটের ক্ষুধা আরো বেশি পরিমাণ বেড়ে গেল। এখন তারা বলল, আচ্ছা খাবার কোথায়? তিনি বললেন, রাসূলের কাছে গিয়েছি, খাবার পাই নাই। উসামা বিন জায়েদের কাছে গিয়েছিলাম, তিনিও খাবার দিতে পারেন নাই। তখন তারা মন্তব্য করলো, উসামা বিন জায়েদ খাবারের দায়িত্বে আছে, তিনি খাবার দেন নাই। তখন তারা বলল, উসামা বিন জায়েদ কৃপণতা করে খাবার দেয় নাই, মনে হয় তার কাছে খাবার ছিল। আচ্ছা বলেন তো, উসামা বিন জায়েদের কাছে কি খাবার ছিল নাকি? ছিল। কিন্তু তবুও তাকে কি বলল? কৃপণ। জোরে কোন কি বললো? আরো জোরে বলেন কি বললো? কৃপণ। এই লম্বা কথা বলার পিছনে এখনই কারণটা বুঝতে পারবেন। যারা এখানে উপস্থিত আছেন, কাউকে দাঁড় করিয়ে যদি বলা হয় আনতা বাখিল, আপনি একটা কৃপণ, সত্যি করে বলেন লোকটা রাগ করবে না খুশি হবে? কথা কন, রাগ করবে না খুশি হবে? তাহলে সামনাসামনি যেই কথা বললে মানুষ রেগে যায়, ওইটা কি দোষের শব্দ না গুণের শব্দ? উসামা বিন জায়েদের আড়ালে যেই না মাত্র তাকে কৃপণ বলা হলো, গীবত হয়ে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার সাবধান, তোমরা একে অপরের গীবত করবে না। এরপরে শব্দে রব্বুল আলামিন কি বলেন? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে যাহারা গীবত করে সে যেন আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো অপরাধ করলো। গীবত করা মানে হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বিকেল বেলায় তাঁবুর বাইরে বসে অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরামরা গল্প গুজবে আল্লাহর নবীজির থেকে নসিহত নিচ্ছেন। ওই মুহূর্তে ওই দুজন সাহাবী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে দুজন সাহাবী আসে, আমি রাসূল তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাই। ওই দুজন সাহাবী কান্না করতে করতে রাসূলের কাছে এসে বললেন, হুজুর, আপনি আমাদের জবান থেকে কি করে গোশত খাওয়ার ঘ্রাণ পান? ব্যাখ্যা না করলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী বললেন, শোনো, যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু উসামা বিন জায়েদের আড়ালে তাকে দোষ বর্ণনা করেছ, তাকে কৃপণ বলেছ, এটা তো গীবত হয়েছে। আর আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে আল্লাহ পাক তার কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য তোমাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ বের করে দিয়েছেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এখন যদি ওই রকম গোশত খাওয়ার ঘ্রাণ বের হইতো, তখন বোঝা যায় তো ইমানদার কয়জন আছে। কথা ঠিক কিনা? ইমানদার কয়জন, তখন বের হয়ে যাইত। আমার প্রিয় বন্ধুগণ, এবার একটা সত্যি কথা বলেন তো, এই গীবতের অভ্যাস কি শুধু পুরুষের না মেয়েদের আছে? মেয়েদের আছে না নাই? ও আমার সম্মানিত মা এবং বোনেরা, যারা ঘুমিয়েছেন তারা তো গেছেনই, যারা ঘুমান নাই মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যারা আছেন, এই মেসেজটা প্রত্যেকের বাড়িতে মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। আল্লাহর নবীজির জামানায় দুজন মেয়ে মানুষ রোজা রাখা অবস্থায় পেটে তাদের প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল।
শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবীজির একজন সাহাবীকে ডেকে বললেন, ও আমার নবীজির সাহাবী, আমরা দুজন পেটে প্রচন্ড ব্যথা অনুভব করছি, শরীরটা বড্ড ক্লান্ত হয়েছে। কেন আপনি এই কথা বলেন? আল্লাহর নবীজি বলেন, তাসুমু তাসিহরু, রোজা রাখো সুস্থ হও। আল্লাহর নবীজির এই হাদিসকে গবেষণা করতে গিয়ে বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ পেশ করেছেন, আল্লাহর নবীজি রমজান মাসটা যেভাবে কাটিয়েছেন, আল্লাহর নবীজি যেই খাবারগুলো দিয়ে ইফতারি করেছেন, আল্লাহর নবী যেই খাবারগুলো দিয়ে সেহরি করেছেন, আল্লাহর নবীজি রমজানের সকাল, রমজানের দুপুর, রমজানের বিকাল, রমজানের রাত যেভাবে কাটাইছেন, আল্লাহর নবীজির ওই পদ্ধতি মোতাবেক আল্লাহর কোনো বান্দাবান্দি যদি রমজান মাসটা কাটাতে পারে, আল্লাহ পাক ওই বান্দাবান্দিকে রমজানের রোজা পালন করার পরে মিনিমাম 15টা রোগ থেকে বাঁচায়া দিবেন। সর্বপ্রথম রোগ হলো পেটের যত সমস্যা আছে সমাধান করে দিবেন। গ্যাস্ট্রিক বলতে তার কোনো কিছুই থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন না খেয়ে বিকেল বেলা খাবেন পেঁয়াজু, গ্যাস্ট্রিকের 1 নম্বর ওষুধ। আমার প্রিয় বন্ধুগণ, বিকেল বেলা যখন ওই দুজন মেয়ে লোকের পেটে প্রচন্ড ব্যথা, শরীরটা বড্ড ক্লান্ত হয়েছে, ওই সাহাবী গিয়ে আল্লাহর নবীজির কাছেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুজন মহিলা সাহাবী পেটে প্রচন্ড ব্যথা, শরীরটা বড্ড ক্লান্ত, আপনি এখন বলেন তারা কি করবে? আল্লাহর নবীজি বললেন, 2টা কাঠের পেয়ালা নিয়ে যাও। হাত কিন্তু লেগে আছে এখানে, মনে আছে আপনাদের? ছুটায় যাইতে হবে না, না গিয়ে চলে যাবে। 2টা কাঠের পেয়ালা নিয়ে যাও। যাওয়ার পরে ওই দুজন মেয়ে মানুষের কাছে যাও। যাওয়ার পরে বলো, তোমরা এই মেয়ে মানুষ দুইজনকে বলো, তোমরা এই কাঠের পেয়ালায় বমি করো। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। আল্লাহর নবীজির কাছ থেকে যখন কাঠের পেয়ালা নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে ওই দুজন মেয়ে মানুষের কাছে যাওয়ার পরে বললেন, এই আল্লাহর নবীজি তোমাদেরকে কাঠের পেয়ালায় বমি করতে বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, বমি করলে রোজা থাকে না, নষ্ট হয়ে যায়। বমি করলে তো রোজা ভেঙে যাবে। কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা আদেশ করেন সেটা তোমরা মেনে নাও, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা বাঁচায় রাখো। নবীজির তায়েফের ঘটনা শুনে, নবীজির দাঁত ভাঙার ঘটনা শুনে অনেকেই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি বমি করতে আদেশ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে গলার মধ্যে আঙ্গুল ঢুকায়া অথবা অন্য কোনো ভাবে যেই না মাত্র বমি করলো মুসলমান, বমি করার পরে দেখা গেল 2টা মেয়ে মানুষের পেট থেকে 2টা গোশতের টুকরা তরতাজা রক্ত ঝরে পড়তেছে টপ টপ করে। এই অবস্থায় তাদের পেট থেকে বের হয়ে গেছে। সমস্ত মদিনাতুল মুনাওয়ারায় খবর ছড়িয়ে পড়ল, মানুষের পেট থেকে তরতাজা গোশতের টুকরা বের হয়, এইরকম ঘটনা তো জীবনে শুনি নাই। সমস্ত মদিনায় যখন খবরটা ছড়িয়ে পড়লো, দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে, কেউ যখন ভালো কাজ করে সহযোগিতা করে না, ভালো কাজ করলে ভালো পরামর্শ দেয় না, কিন্তু ঘটনাক্রমে কোনোভাবে যদি একটু উল্টাপাল্টা করে ফেলে, নিজের খেয়ে নিজের সময় নষ্ট করে ওই কথাগুলো সমাজের মধ্যে ভাইরাল করে বেড়ায়, এরকম লোক আছে না নাই? নিজের খেয়ে অন্যের সমালোচনা করে, অন্যের দোষ বলে বেড়ায়। সমস্ত মদিনায় যখন খবর ছড়িয়ে পড়ল, মদিনার সমস্ত লোকেরা যাদের আসা সম্ভব হয়েছিল আল্লাহর নবীজির কাছে আসলেন। রাসূল এই প্রশ্নের কি সমাধান দিবেন? গোশতের টুকরা বের হলো তাদের পেট থেকে। আল্লাহর নবীজির কাছে ওই দুজন মেয়ে মানুষও আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রোজা রেখেছি, আমরা গোশত খাই নাই, আমরা সেহরির সময় সামান্য উটের দুধ পান করেছি, আমরা সেহরির সময় কয়েকটা খেজুর খেয়েছি, আমরা গরিব মানুষ, একটুখানি রুটি খেয়েছি, আমাদের গোশত খাওয়ার সৌভাগ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেট থেকে গোশতের টুকরা বের হলো কি করে জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, শোনো, যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু অমুক দিন তোমরা অমুকের
গীবত করেছিলে। আর আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। গীবত করা মানে হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে আল্লাহ পাক তার কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য তোমাদের মুখ থেকে গোশতের টুকরা বের করেছেন, যেন কিয়ামত পর্যন্ত এখান থেকে আমার উম্মতেরা শিক্ষা নিয়ে গীবত নামক জঘন্যতম কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই গীবতের অভ্যাস যাদের মধ্যে আছে ভালো করে খেয়াল করেন। এই গীবতের অভ্যাস যাদের মধ্যে আছে, সে ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, দুনিয়াতে মিনিমাম তাদের মুসিবত হবে তিনটা। একটা লোকও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে বলেন মুসিবত হবে কয়টা? তিনটা মুসিবত হবে। খুব ভালো লাগতেছে। একটু আগে বাচ্চারা ডিস্টার্ব করছিল, এখন সবাই এক ঝাঁক মৌমাছির মতো শুনতেছে। আল্লাহু আকবার বলেন। একটা কথা মনে পড়ে গেল, না বললে আমার রাতের ঘুমই হবে না, বলবো? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আলোচনা করতেছিলেন। আলোচনা করার ফাঁকে আল্লাহর নবী হঠাৎ করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা বসে পড়ো। তার মানে বোঝা যায় কয়েকজন দাঁড়ায় ছিল, বোঝা যায় না? আল্লাহর নবী যখনই বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা বসে পড়ো, আল্লাহর নবী এটা মসজিদে নববীর ভিতরে যারা ছিলেন তাদেরকে বলেছেন বসে পড়ো। আল্লাহর নবীর কথাটা মানার জন্য মসজিদে নববীর বাইরে একজন ব্যক্তি দাঁড়ায় ছিল। মসজিদে নববীর বাইরে যখন দাঁড়ায় ছিল একজন যুবক, সে তখন মসজিদে নববীর বাইরে বালুর মধ্যে বসে পড়লো। আরেকজন সাহাবী বলল, তুমি কেন বালুর ভিতরে বসে পড়লা? আল্লাহর নবী তো মসজিদের ভিতরে যারা ছিল তাদেরকে বসতে বলছে। তখন ওই সাহাবী বলে, আল্লাহর নবীজির কথা আমার কানের মধ্যে আসছে, কোথায় বসবো জানি না, রাসূলের কথা মানার জন্য এই গরম বালিতে আল্লাহর নবীজির কথা মানার জন্য বসে গেলাম। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আরেকদিন আলোচনা করতেছিলেন। এই মুহূর্তে একজন যুবক, যার বয়স 22-23 বছর, হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির মজলিসে যখন আসলেন, হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির বয়ান শোনার জন্য, পিছনে দেখেন বসার জায়গা নাই, সবাই বসে গেছে। বালু কোথায় বলবেন চিন্তা করতেছেন। আল্লাহর নবী বুঝতে পারলেন জারীর বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবীজি নিজের গায়ের চাদরখানা খুললেন, আগায়া গেলেন জারীর সামনে, চাদর দিয়ে বললেন, ও জারীর, তুমি বিশ্ব নবীর চাদর বিছায়া তারপরে বৈশা দাও। আল্লাহু আকবার বলেন। রাসূলের চাদর বিছায় বৈশা দাও। হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, আল্লাহর নবীজির চাদর পাওয়ার পরে হযরতে জারীর রাদিয়াল্লাহু আনহু চাদরটা সুন্দর করে ভাঁজ করলেন। ভাঁজ করার পরে চাদরটা বুকে লাগায়, মুখে লাগায়, চুমু খায়, আকাশের দিকে দুইটা হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার চাদরের উপর বসতে পারি নাকি? আকাশের দিকে হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকরামাকাল্লাহু কামা আকরামতানি, আপনি আপনার গায়ের চাদর খুলে দিয়া আমাকে যেভাবে ইজ্জত করলেন, সম্মান করলেন, আল্লাহ পাক যেন এর চাইতে হাজারো গুণ বেশি ইজ্জত সম্মান আপনাকে বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা যুবকরা আসছেন, আমি যুবকদেরকে বলতে চাই, আমার প্রিয় যুবকেরা, কলিজার টুকরো যুবকেরা, কথাগুলো শুনেন, আপনাদের কাজে লাগবে। আজকে যেমন শান্ত হয়ে বসেছেন, আমি দোয়া করি সবাইকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, তিনটা মুসিবত হবে, দিলের কান লাগান। আল্লাহর নবী বলেন, যারা গীবত করবে, এক নম্বর মুসিবত, লা ইউস্তাজাবু লাহুদ দুআ। যে বা যারা গীবত করবে, দুনিয়াতে তাদের এক নম্বর মুসিবত হলো তাদের কোনো দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর মুসিবত কি? এক নম্বর মুসিবত কি? দোয়া কবুল হবে না। বলেন এক নম্বর মুসিবত কি? সবাই বলেন এক নম্বর মুসিবত কি? সবাই কয় নাই, সবাই বলেন এক নম্বর মুসিবত কি? দুই নম্বর মুসিবত, ওয়ালা ইউকবালুল হাসানাত। যে বা যারা গীবত করবে, দুই নম্বর মুসিবত হলো তাদের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। গীবত করলে যে নেক আমল কবুল হবে না, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আন্না রাজুলাইন সাল্লায়াম সালাতাদ দুহরি আবিল আসি ওয়া কানা সাইমাইন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর নবীজির জামানায় দুজন সাহাবী রোজা রাখা অবস্থায় আল্লাহর নবীজির পিছনে জোহর অথবা আসরের নামাজ আদায় করলেন। জোহর অথবা আসরের নামাজ আদায় যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, তোমরা আবার উযু করো, আবার নামাজ পড়ো, আবার রোজা রাখো, রোজাকে অন্য আরেকদিন পূর্ণ করো। ওই দুজন সাহাবী বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, আমরা আবার কেন উযু করব, আবার কেন রোজা রাখবো, আমাদের রোজাকে অন্য আরেকদিন পূর্ণ করতে কেন বলেন? আল্লাহর নবীজি বললেন, শোনো, ক্বালাতাবতুম ফুলানা, তোমরা অমুক দিন অমুক অমুকের গীবত করেছ। এজন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন আল্লাহর নবী তাদেরকে আবার এগুলো করতে বলেছেন। উযু একটা ইবাদত, রোজা একটা ইবাদত, নেক আমল একটা ইবাদত। কোন নেক আমলই আল্লাহর দরবারে কবুল হয় নাই, এজন্য আল্লাহর নবীজি আবার এগুলো তাদেরকে করতে বলেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নেক আমল কবুল হয় না। এবার দেখেন 3 নাম্বার, আরো মারাত্মক, আরো ভয়াবহ। আল্লাহর নবী বলেন, ওয়াসদাদু আলাইহিস সাইয়্যাত, যে বা যারা গীবত করবে 3 নাম্বার মুসিবত হলো, যারা গীবত করবে 3 নাম্বার মুসিবত, তওবা করার আগ পর্যন্ত গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মনে করেন যে ব্যক্তি গীবত করে, আমি যদি কারো গীবত করি, আমার প্রিয় মানুষ, পছন্দের মানুষ, কাছের মানুষের কাছে বলি, ভাই অমুকে কিন্তু এই কাজগুলা করছে, এটা আসলে বলার মতো কথা না, খুব গোপন ব্যাপার। আপনি আমার কাছের মানুষ তো, প্রিয় মানুষ তো, ডানে বামে তাকায়, উপরে নিচে তাকায়, কয় আপনার কাছে বললাম, খবরদার কাক পক্ষীও যেন না জানে। বলে কিনা? এইভাবে বলে কিনা? 2 নাম্বার ব্যক্তি 3 নাম্বার ব্যক্তির কাছে বলার সময় বলে, খবরদার কাক পক্ষীও যেন না জানে। তৃতীয় ব্যক্তি 4 নাম্বার ব্যক্তির কাছে বলার সময় কিভাবে বলে, খবরদার কাক পক্ষীও যেন না জানে। আমার প্রিয় বন্ধুগণ, 99 নাম্বার ব্যক্তি যখন 100 নাম্বার ব্যক্তির কাছে বলে, তখনও বলে, খবরদার কাক পক্ষীও যেন না জানে। আপনার থেকে 2 জন লোকে কথা শুনলো, তারা আরো 4 জনের কাছে বলবে, 4 জন আরো 16 জনের কাছে বলবে, 16 জন আরো 64 জনের কাছে বলবে। এইভাবে কথাটা আপনার মাধ্যমে যদি ছড়ায় যায়, আপনার নিচ থেকে যত লোকেরা কথাটা ছড়াবে, আপনি যদি তওবা না করেন, আপনার আমলনামায় গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, গীবত করলে দুনিয়াতে মুসিবত হবে কয়টা? দোয়া কবুল হবে না, নেক আমল কাজে লাগবে না, তওবার আগ পর্যন্ত গুনাহ। কিয়ামতের দিন শাস্তি কেমন হবে? কথা শেষের দিকে। কিয়ামতের দিন শাস্তি কেমন হবে? তওবা করার পদ্ধতি কি? কিয়ামতের দিন কেমন শাস্তি হবে একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামী লোকদের শাস্তিগুলো দেখছিলেন। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে জাহান্নামের বিবরণ যখন দিচ্ছিলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবীজি বললেন, শোনো আনাস, লাম্মা উইযা বি রাব্বি আযজা ওয়া জাল ফামারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। আল্লাহর নবীজি বলেন, আমি দেখতে পেলাম জাহান্নামের ভিতরে একদল লোক, তামার দাঁড়ালো, লম্বা লম্বা নখ। খেয়াল করেন, নখগুলো তামার ধারালো, লম্বা লম্বা নখ। এই তামার ধারালো লম্বা লম্বা নখ, আল্লাহর নবী বলেন, ইখমিশুনা উজুহাহুম, এই নখগুলো দিয়ে তারা তাদের চেহারার মধ্যে খামচায়, ও সুদুরহুম, তাদের বুকের মধ্যে খামচায়। আল্লাহর নবীজি বললেন, আমি দেখতে পেলাম তামার ধারালো লম্বা লম্বা নখ। এই তামার ধারালো লম্বা লম্বা নখগুলো দিয়া তারা তাদের চেহারার বুকের মধ্যে খামচাইতেছে, চেহারার বুকের মধ্যে খামচায়া চেহারার বুকের গোশতগুলা টানিয়া টানিয়া ছিঁড়ে। আল্লাহর নবী তো দয়ার নবী, মায়ার নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী তো রহমতের নবী, রাসূলকে আল্লাহ পাক দয়া দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর নবীর এটা দেখে বড় খারাপ লাগলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা যারা তাদের তামার ধারালো লম্বা লম্বা নখগুলো দিয়া চেহারার বুকের মধ্যে খামচায়, এরা কারা? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে 2 ধরনের অপরাধ করেছে। 1 নম্বর অপরাধ হলো হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা দুনিয়াতে থাকতে মানুষের মাংস খাইতো, গোশত খাইতো, অর্থাৎ গীবত করত। গীবত করার কারণে তাদের এই মারাত্মক শাস্তি হয়। আর এদের 2 নম্বর অপরাধ হলো এরা দুনিয়াতে থাকতে অন্য ভালো মানুষকে মিথ্যে অপবাদ দিয়ে সম্মানহানি করত। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ।
বন্ধুগণ, দুনিয়ার মুসিবত আর পরকালীন শাস্তি থেকে যদি বাঁচতে চাই তওবা করার দরকার আছে না নাই? রাজি আছি তো ইনশাল্লাহ? গীবত থেকে তওবা করতে চাই, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহর কোন গুনাহগার বান্দা, অপরাধী বান্দা যখন গুনাহের রাস্তা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ কতটা খুশি হয়। একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন, মরুভূমি দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি, মরুভূমির মাঝখানে যাওয়ার পরে উটটা খাদ্যদ্রব্য সহ সবকিছু সহ হারায় গেল, মরা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দা শুয়ে আছে জমিনের মধ্যে, হয়তো জিকির করতে করতে মারা যাবো, তওবা পড়তে পড়তে ইস্তিগফার করতে করতে মারা যাব। আল্লাহর বান্দা শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আপনারা একেবারে সন্ধ্যার আগে আগে হঠাৎ করে চোখ যখন খুলছে, খোলার পরে দেখে খাবার সহ, পানি সহ, রাস্তার ম্যাপ সহ, হাতিয়ার সহ যে উটটা হারাইছিল আয়েশা হাজির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তিটা এত বেশি পরিমাণ খুশি হয়েছে, খুশির চোটে আকাশের দিকে হাত তুলে আল্লাহর প্রশংসা করে কি কয় জানেননি? কয়, আল্লাহ ইয়া রব্বি লাকাল হামদ আনতা গুলামি ওয়া আনা রব্বুক। কয়, আল্লাহ আপনার সব প্রশংসা, আমি আপনার রব। উট ফিরাই দিয়েছেন এই জন্য আপনার প্রশংসা, আমি আপনার রব, আপনি আমার গোলাম। আল্লাহু আকবার বলেন। কি বলার কথা ছিল? হ্যাঁ, কি বলার কথা ছিল? আল্লাহ সকল প্রশংসা আপনার, আমি আপনার গোলাম, আপনি আমার রব, আপনি আমার উট ফিরাই দিয়েছেন, সকল প্রশংসা। কিন্তু কি বলছে? উল্টা বলছে। আল্লাহ নবী বলে এটা মাফ করে দিবে, খুশির সুরে বলছে। আল্লাহু আকবার কর। এখন আমার মাথার মধ্যে একটা চিন্তা জাগলো, কিউরিসিটি, কৌতূহল জাগলো। হারানো উটের মালিক উট ফিরে পাওয়ার পরে এত বেশি পরিমাণ খুশি হয়েছিল যে উল্টা পাল্টা বলে ফেলেছে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর কি কোনো আশ্চর্য কাজ আছে কিনা আমার এটা কৌতূহল জাগলো। হঠাৎ করে একটা আয়াতের মধ্যে আমার চোখ চলে গেল। আমি চিন্তা করলাম, আয়াতটা এমন, খেয়াল করেন আপনারা, আল্লাহ পাক একটা আশ্চর্য ধরনের কাজ করেন গুনাহগার বান্দা বান্দীদের জন্য। আজকেও একজনের সাথে মোবাইল ফোনে এই বিষয়টা নিয়ে কথা বললাম দুপুর বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ঈমান আনে, নেক আমল করে, তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে ফিরে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ তো মাফ করে করেই আগে যত গুনাহ ছিল সকল গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেয়। তার মানে কি বোঝা গেল? তওবা করার আগে যদি কারো আমলনামায় গুনাহ থাকে 20টা, তওবা করার পরে 20টা গুনার পরিবর্তে 20টা সওয়াব হবে। তওবা করার আগে ওই ব্যক্তির আমলনামায় যত বেশি পরিমাণ গুনাহ ছিল, খাঁটি তওবা করলে, তওবাতান নসুহা করলে ওই ব্যক্তির আমলনামায় যত বেশি গুনাহ ছিল, তওবার পরে তত বেশি সওয়াব দিয়ে আল্লাহ পাক ভরে দিবে। আল্লাহু আকবার বলে। গীবতের গুনাহ থেকে তওবা করতে চাই, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? পদ্ধতি দুইটা। এক নাম্বার, যাদের গীবত করেছি লোকগুলো দুই ধরনের। এক নাম্বার, যাদের সঙ্গে দেখা করা যায়, যোগাযোগ করা যায়, কথা বলা যায়, এমন যদি লোক হয় একরকম পদ্ধতি। যাদের সঙ্গে দেখা করা যায় না, যোগাযোগ করা যায় না, কথা বলা যায় না, দুনিয়াতে ছিল, ইন্তেকাল করেছে, এমন লোকের গীবত যদি করি, তওবার পদ্ধতি আরেকটা। প্রথমে যাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে, এখনো ইন্তেকাল করে নাই, এমন লোকের গীবত করলে পদ্ধতিটা কি তওবার? খুব ভালো করে সেখানে একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও মারাত্মক অপরাধ। সাহাবায়ে কেরাম বললেন, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, গীবত কিভাবে জিনার চাইতেও মারাত্মক অপরাধ হতে পারে একটু বুঝায় দেন। আল্লাহর নবীজি বললেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু ইয়াতুবুল্লাহু আলাইহি। আল্লাহর কোন বান্দা বান্দি যখন জিনা করে, অপরাধ করে, অতঃপর যখন বুঝতে পারে, হায় আল্লাহ আমি জিনা করেছি, তওবা করে যদি গোপনে মাপ চায় প্রকাশিত হওয়ার আগে, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিলে তার জিনার গুনাহও মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। ওয়ান্না সাহিবুল গীবা, কিন্তু যদি গীবতকারী হয়, যার গীবত করা হয়েছে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত মাফ করবে, গীবতকারীর গুনাহ স্বয়ং আল্লাহও মাফ করবে না। তাহলে যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। এটা এক নম্বর তওবার পদ্ধতি। তাহলে যাদের গীবত করছি মাফ চাইতে রাজি আছি না নাই? বিকল্প পদ্ধতি নাই। একদিন মসজিদে দাঁড়ায় সমাজবাসীর কাছে বলবেন, প্রিয় সমাজবাসী, ইমাম সাহেবের কাছে পারমিশন নিয়ে 2 মিনিট সময় নিয়ে বলবেন, আমি আপনাদের কাছে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, অনেক গীবত করা হয়েছে, জেনে বুঝে না জেনে বিভিন্ন সময় করেছি, সমাজবাসী ছোট বড় সকলের কাছে ক্ষমা চাই, যাদের গীবত করেছি মাফ করে দিন। অথবা মোবাইল ফোনে মেসেজ দিবেন, চিঠি পাঠাবেন, যে কোনো ভাবে ক্ষমার বার্তা তার কাছে
পৌঁছাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নাম্বার, যারা ইন্তেকাল করেছে এমন লোকের গীবত করলে ক্ষমার বুদ্ধিটা কি হবে, তওবার পদ্ধতিটা কি হবে? একটা হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন, ইন্না মিন কাফারাতিল গীবা আন তাস্তাগফিরা লিমান ইকতাবতাহু তাকুলু আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। আল্লাহর নবীজি বলেন, যার গীবত করা হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাকুলু, তুমি বলো, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু, হায় আল্লাহ, যার গীবত করে ফেলেছি তাকে এবং আমাকে মাফ করে দাও, তাকে এবং আমাকে মাফ করে দাও। প্রয়োজনের নাম ধরে ধরে ক্ষমা চান, হায় আল্লাহ, অমুকের গীবত করেছি, তমুকের গীবত করেছি, অমুক হাজী সাহেবের গীবত করেছি, আমাদের মসজিদে 5 বছর আগে এক ইমাম সাহেব ছিলেন, ইন্তেকাল করেছে, তার গীবত করেছি, দক্ষিণ পাড়ার চাচার গীবত করেছি, পূর্ব পাড়ার দাদার গীবত করেছি, আমার বন্ধুর আড়ালে কত না গীবত করেছি, আমার কলিগের আড়ালে কত না গীবত করেছি। আল্লাহ, মারা গেছে, ইন্তেকাল করেছে, দেখা সাক্ষাৎ নাই, তাকে এবং আমাকে মাফ করে দেন। আপনি যদি এইভাবে নাম ধরে ধরে কান্নাকাটি করতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আল্লাহ পাক তাকে এবং আপনাকে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার পদ্ধতি কয়টা বললাম? তাদের সঙ্গে দেখা করার সুযোগ আছে, কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। আর যাদের সঙ্গে দেখা করার সুযোগ নাই তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। রাজি আছি না নাই? আমার প্রিয় ভাইরা, এবার দেখেন, হাত লেগে আছে। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে খবর চলে গেল, ইমাম মালিক, এমন একটা মারাত্মক ঘটনা ঘটেছে, আপনি এটার কি সমাধান দিবেন? আমরা আপনার থেকে সমাধান নিতে চাই। ইমাম মালিক বললেন, আমাকে ওখানে যেতে হবে, আমি যতক্ষণ পর্যন্ত সচক্ষে সরজমিনে না দেখব ততক্ষণ পর্যন্ত সমাধান দিতে পারবো না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় আসলেন। আসার পরে ওই মহিলাটার কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, মা, একটু দয়া করে বলেন তো কেন এই ঘটনাটা ঘটলো, আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আপনি ওই সময় কি করতেছিলেন? কোনো কথা মনে মনে ভাবতেছিলেন কিনা, কোনো মন্তব্য করতেছিলেন কিনা? তখন ওই মেয়েটা ডেকে বলল, জামানার ইমাম মালিক, আমি যখন তাকে গোসল করাচ্ছিলাম, উরুর উপরে যখন আমার হাতটা ছিল, তখন আমি মনে মনে মন্তব্য করলাম, এই মেয়েটার মনে হয় অমুক পুরুষের সঙ্গে একটা গোপন সম্পর্ক ছিল। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাতটা এখানে লেগে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইমাম মালিক বললেন, আচ্ছা, অমুকের সঙ্গে তার একটা গোপন সম্পর্ক ছিল, এই যে অপবাদ আপনি তাকে দিলেন, আপনার কি কোনো সাক্ষী প্রমাণ আছে নাকি? আমার তো কোনো সাক্ষী প্রমাণ নাই। কেন বললেন এই কথা? বলেছি, এই মেয়ে লোকটা তখন পানি আনার জন্য অমুক পুরুষের বাড়ির সামনে দিয়ে যেত, একবার যখন পানি আনতে যাইতো তখন বাড়ির দিকে তাকাতো আর হাসতো, আবার যখন পানি ভরা কলসি নিয়ে আসতো তখনও বাড়ির দিকে তাকাতো আর হাসতো। আমি ভাবতাম এত হাসাহাসি করে, নিশ্চিত ওই বাড়ির অমুক পুরুষের সঙ্গে তার সম্পর্ক আছে। এই কথার উপর ভিত্তি করে অনুমান করে কথাটা বলেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি যে অনুমান করে অপবাদ দিলেন, কাউকে অপবাদ দিলে মিনিমাম 4 জন সাক্ষী লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কাউকে কোন সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেয়, 4 জন সাক্ষী হাজির করতে না পারে, ফাজলিদুহুম সামানিনা জিলদা, তাহলে কমপক্ষে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। এটা হলো ইসলামিক কোর্টের বিধান। বর্তমানে যারা একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দেয়, ফেসবুকে ঢুকলে দেখবেন একদল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় কিনা। সত্য না হলেও শেয়ার করে, বিরোধী দলের হইলে হয়েছে, যারা দেখতে পারি না তার ব্যাপারে হইলে হয়েছে, সত্য মিথ্যা যাচাই করে না সমানে শেয়ার দেয়। আছে না নাই? আছে না নাই? যাচাই বাছাই করা ছাড়াই সমানে শেয়ার দেয়, যে কোনো দল হইতে পারে, শেয়ার সমানে দিয়ে যাচ্ছে। এই যে আপনি তার ব্যাপারে একটা কথা শেয়ার দিলেন, সত্য যদি না হয় সাক্ষী আনতে হবে 4 জন। আর যদি সত্য হয় তাহলে তো গুনাহগার হবেন দুষ্টা প্রচার করার কারণে। আর যদি সত্য না হয়, অপবাদ দেওয়া হলো, সাক্ষী লাগবে কয়জন প্রমাণ করার জন্য? 4 জন সাক্ষী লাগবে। আর যদি সাক্ষী আনতে না পারেন, ইসলামিক কোর্টের বিধান অনুযায়ী 80টা বেত্রাঘাত সহ্য করতে হবে। একটু জোরে বলেন, কয়টা বেত্রাঘাত সহ্য করতে হবে? তৎকালীন তো ইসলামিক শরিয়া চালু ছিল। আমার প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করেন,
এবার ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিচারক ছিলেন, ইসলামিক কোর্টের বিধান তখন কায়েম ছিল। তখন ইমাম মালিক বললেন 80টি বেত্রাঘাত করতে হবে। তখন একটা দুইটা করে 80টা বেত্রাঘাত তাকে দেওয়ার ব্যবস্থা করা হলো। 77, 78 হাত তখনও লেগে আছে, 79 হাত লেগে আছে। 80 নাম্বার বেতের আঘাত যখন পড়লো, সঙ্গে সঙ্গে হাতটা ওই মহিলার লাশ থেকে আলাদা হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার।